আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলে একটি শক্তিশালী চালিকা শক্তিরূপে প্রতিষ্ঠা করার প্রয়াস গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস সহ 3টি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। আসন্ন এডিসি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। অধিবেশন চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে আজ অধিবেশনের সূচনা হয়। রাজ্যপালের ভাষণের পর বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট উপস্থাপন এবং গৃহীত হয়। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন। স্মৃতিচারণের পর উপাধ্যক্ষ আজ মুলতবি ঘোষণা করেন অধিবেশন পুনরায় শুরু হবে আগামী 16ই মার্চ সোমবার বেলা 11টা থেকে। ওই দিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলে একটি শক্তিশালী চালিকা শক্তিরূপে প্রতিষ্ঠা করার প্রয়াস গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। রাজ্যপাল বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে এবং রাজ্য সরকার তাতে যথাযথ সহযোগিতা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার দূরদর্শী নেতৃত্বে রাজ্য সরকার অগ্রগতি অর্জন করছে। শিক্ষাক্ষেত্রে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ত্রিপুরা এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। তাছাড়া তিনি বলেন, রাজ্যের গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণকে শক্তিশালী করতে प्रतिश्रुतिबद्ध। संप्रति त्रिपुरा ग्रामीण जीविका मिशन अर्थात बैंक सूची मुक्तिर जन्नो CIPS इनोवेशन अवार्ड 2024 लाभ करेছে। রাজ্যপাল আরও বলেন, সরকার 2026 সালের মধ্যে গ্রামীণ এলাকায় 100% পরিবারে পানীয় জলের সংযোগ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ত্রিপুরা জাতীয় স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল বলেন, ভারত সরকার ত্রিপুরা, মিজোরাম ও ব্রু শরণার্থীদের মধ্যে চুক্তি অনুযায়ী 6935টি ব্রু পরিবারকে 12টি স্থানে পুনর্বাসন দেওয়া হয়েছে। শ্রী নাল্লু বলেন, কৃষিক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করেছে। তাছাড়া ন্যাশনাল মিশন অন এডিবল ওয়েল পাম্প প্রকল্পে 4011 হেক্টর এলাকায় পাম্প চাষ সম্প্রসারিত করেছে। রাজ্যপাল বলেন, সরকার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার আওতায় মহিলা ক্ষমতায়ন ও জীবিকা সংক্রান্ত সহায়তা প্রদানে অগ্রাধিকার দিয়েছে। তাছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারিত করার লক্ষ্যে নতুন জলাশয় সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, মহিলা কলেজকে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকে একটি স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রী নাল্লু বলেন, আয়ুষ্মান কার্ড প্রদান সহ যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার 10,617 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নেটওয়ার্ক পরিচালনা করছে। তাছাড়া মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চিফ মিনিস্টার্স মডেল ভিলেজ স্কিম চালু করেছে। তিনি 2047 সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগ বিস্তারিত উল্লেখ করেন। রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ অভিযোগ করেছেন, হঠাৎ করে গ্যাসের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়েছে। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে গ্যাসের বাড়তি দাম কমানোর অনুরোধ জানিয়েছেন। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক মহিলা জনশুনানি অনুষ্ঠিত হয় ধর্মনগর সার্কিট হাউসে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নারেঙ্গী আগরতলা এক্সপ্রেস সহ আসাম থেকে মোট 3টি এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন। অন্য 2টি ট্রেন হল কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস এবং গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। এদিকে আজ আসামের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে কোকরাঝাড়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার বোরো আঞ্চলিক পরিষদ এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এবং দ্রুত উন্নয়নের লক্ষ্যে 1500 কোটি টাকা মঞ্জুর করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত কোকরাঝাড় সফর বাতিল করা হয়, ফলে তিনি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, বোরো অঞ্চলে এখন উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জানান, হাজার হাজার যুবক অস্ত্র সমর্পণ করে সমাজের মূল ধারায় ফিরে এসেছেন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী অসম মালা তৃতীয় পর্যায়ে সড়ক পরিকাঠামো প্রকল্প বিটিসি এলাকায় 4টি উড়ালপুল এবং 2টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি আসামে 36টি নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। आज यहाँ बीटीआर क्षेत्र की 6 महत्वपूर्ण सड़क परियोजनाओं का भूमि पूजन हुआ है। साथ ही इस क्षेत्र की रेल कनेक्टिविटी को मजबूत करने के लिए बड़े कदम उठाए गए हैं। यहाँ बनने वाली रेलवे की वर्कशॉप इस क्षेत्र को लॉजिस्टिक्स का एक बड़ा सेंटर बनाने वाली है। यहाँ भूटान को जोड़ने वाली रेल लाइन पर भी काम चल रहा है। यह बोडोलैंड की बेहतर कनेक्टिविटी का प्रमाण है। ऐसे प्रोजेक्ट से कोकराझार व्यापार का बड़ा केंद्र बनने जा रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির 18,640 কোটিরও বেশি টাকা 9 কোটি 32 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শ্রী মোদী আসামে প্রায় 19,680 কোটি টাকার বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চুরাইবাড়ি পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণ প্রকল্পও রয়েছে। প্রধানমন্ত্রী প্রতীকীভাবে আসাম যোগ্য চা বাগান শ্রমিকদের জমির পাট্টা হস্তান্তর করেন এবং 150 মেগাওয়াট কোপিলি জলবিদ্যুৎ প্রকল্প উৎসর্গ করেন। आज देश भर से किसान साथी मां कामाख्या की इस धरती से जुड़े हैं। थोड़ी देर पहले करोड़ों किसानों के खाते में पीएम किसान निधि जमा होने के मैसेज हर एक के मोबाइल में पहुंच चुके हैं। ये योजना वाकई अद्भुत है। एक क्लिक से करोड़ों किसानों के बैंक खाते में सीधे पैसा जमा होता है। दुनिया के विकसित देशों में भी ऐसा संभव नहीं है। এদিকে আগরতলার এডিনগরে এগ্রি রিসার্চ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শ্রী মোদীর ভাষণ শোনেন। পরে অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ডিবিটির মাধ্যমে ত্রিপুরার 2,16,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 46 কোটিরও বেশি টাকা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক মীনা রানী সরকার, কৃষি সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান থেকে শুরু করে গ্রামগঞ্জের স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে আশা কর্মীদের ভূমিকা অপরিসীম। আজ সিপাহীজলা জেলা ভিত্তিক আশা কনভেনশনের উদ্বোধন করে এই কথা বলেছেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। কর্মক্ষেত্রে ভালো অবদানের জন্য সিপাহীজলা জেলার 5 জন আশাকর্মী, 3 জন আশা ফেসিলেটরকে 3,000 টাকার চেক প্রদান করা হয়। তাছাড়া বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে 10 জন আশা ফেসিলেটরকে ই-সাইকেল প্রদান করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে বর্তমানে ট্রেন চলাচলে প্রায় 77% সময় নিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে 24টি রেল বিভাগে ট্রেন সময়মতো চলাচলের হার 90%-এরও বেশি। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ট্রেনের সময় নিষ্ঠতা বাড়াতে তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ সহ বিভিন্ন আধুনিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সমস্ত মহকুমা শাসক আজ সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেওয়া হয়। জল অপচয়ের বিরুদ্ধে এবং জল সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে আজ দক্ষিণ জেলার ঋষ্যমুখে ব্লকের রতনপুরের ঈশ্বরচন্দ্র হাইস্কুলে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে জল মহোৎসব ও জল অর্পণ দিবস পালিত হয়। জল জীবন মিশনের অধীনে রতনপুর ভিলেজের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া এবং ভিলেজ এলাকায় গড়ে ওঠা নলকূপ ভিলেজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় বলে জানান দপ্তরের বিলোনিয়া বিভাগের নির্বাহী বাস্তুকার বিজন দেববর্মা। আবহাওয়া, আগামীকাল রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলে একটি শক্তিশালী চালিকা শক্তিরূপে প্রতিষ্ঠা করার প্রয়াস গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস সহ 3টি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। আসন্ন এডিসি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।